सब तुम्हारा कराधा रहा है। तुम लोग यहाँ आए ही क्यों? लाल पसंद है लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम से खेलूंगा। आई एम द रियल जॉली और ये दोनों नकली है। ये क्या पापा रंजीत के असली बेटे हैं। जिसमें पूरी सरकार हिलाने की पावर है। मुझे ये चाहिए सिद्धाबाजी। তা কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট সায়ন। আরও একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনাদেরকে বলে রাখি, এখানে আপনি 100% অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন। আজ আমি কথা বলবো মা সিনেমার দুদিনের কালেকশন নিয়ে এবং সিতারে জামিন পার সিনেমার 9 দিনের কালেকশন নিয়ে এবং হাউসফুল 5 সিনেমার 23 দিনের কালেকশন নিয়ে এবং কুবেরা সিনেমার 9 দিনের কালেকশন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো মা সিনেমা নিয়ে, যেটা একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ মাইথোলজিক্যাল হরর ফিল্ম। আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটির বাজেট প্রায় 55 কোটি থেকে 60 কোটি টাকার মধ্যে। চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটি দুদিন পর কত আয় করছে। তা আপনাদেরকে বলে রাখি, মা সিনেমাটি প্রথম দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 4 কোটি 93 লক্ষ টাকা এবং সিনেমাটা দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 6 কোটি 26 লক্ষ টাকা। কারণ কি, রিভিউ ভালো হওয়ার কারণে সিনেমাটা কিন্তু দ্বিতীয় দিনে ভালোই গ্রোথ করেছে। তা চলুন এবারে জেনে নেওয়া যাক মা সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে রাখি, মা সিনেমাটি 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 11 কোটি 19 লক্ষ টাকা এবং সিনেমাটা 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 13 কোটি 32 লক্ষ টাকা। এবং যদি এই সিনেমাটার ওভারসিজ মার্কেটের কথা বলি, তাহলে এই সিনেমাটা ওভারসিজ মার্কেটে তেমন একটা বড়সড় কালেকশন করে উঠতে পারেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, সিনেমাটি 2 দিন পর ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে মাত্র 2 কোটি 5 লক্ষ টাকা এবং আশা করা যায় পরবর্তী দিনগুলোতে ওভারসিজ মার্কেটে আরও ভালো কালেকশন আনতে চলেছে এই সিনেমাটা। তা চলুন এবার ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই মা সিনেমাটি 2 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে বলে রাখি, মা সিনেমাটি 2 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোট আয় করেছে 15 কোটি 37 লক্ষ টাকা, যা কিন্তু বক্স অফিসে একটা দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটা। নেক্সট এবং এবার পরবর্তী সিনেমার কথায় আসি, যেটা হচ্ছে সিতারে জামিন পার, যেটা একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ কমেডি স্পোর্টস নামা ফিল্ম। আপনাদেরকে বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক 90 কোটি টাকা। চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমার 9 দিন পর বক্স অফিসে কত কি আয় করলো। প্রথমেই বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি প্রথম 7 দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 88 কোটি 66 লক্ষ টাকা এবং সিনেমাটি 8 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 6 কোটি 67 লক্ষ টাকা এবং সিনেমাটা 9 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 12 কোটি 55 লক্ষ টাকা। সিনেমাটা কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে রানিং চলছে এবং এরই মধ্যে যা কালেকশন করে যাচ্ছে তা বলাই যায় আমির খান কিন্তু আবার তার পুরনো ছন্দে ফিরে এসেছে। তা চলুন এবার জেনে নেওয়া যাক সিতারে জামিন পার সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে বলে রাখি, সিতারে জামিন পার সিনেমাটি 9 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 107 কোটি 68 লক্ষ টাকা এবং এই সিনেমাটি 9 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 128 কোটি 19 লক্ষ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি, তাহলে বলবো সিনেমাটা 9 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 34 কোটি 37 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক 2025-এর মুভি সিতারে জামিন পার সিনেমাটি
9 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ সারা বিশ্বব্যাপী থেকে কেমন কি আয় করলো। তা ফাইনালি আপনাদেরকে বলে দেই, সিতারে জামিন পার সিনেমাটি 9 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 162 কোটি 56 লাখ টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে হিট হয়ে গেছে। নেক্সট, এবার পরবর্তী সিনেমা যেটা হচ্ছে হাউসফুল 5, যেটা কিন্তু একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ কমেডি থ্রিলার ফিল্ম। আপনাদেরকে জানিয়ে রাখি হাউসফুল 5 সিনেমাটি বাজেট প্রায় 225 কোটি টাকা, যা কিন্তু এটা একটি হাইলি এক্সপেন্সিভ বাজেটেড কমেডি সিনেমা। চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা 22 দিন পর বক্স অফিসে কেমন কি আয় করলো। প্রথমেই বলে রাখি হাউসফুল 5 সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে প্রথম 21 দিনে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 188 কোটি 79 লক্ষ টাকা এবং সিনেমাটা 22 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে শুধুমাত্র 40 লক্ষ টাকা। তা চলুন এবার জেনে নেওয়া যাক হাউসফুল 5 সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে বলে রাখি হাউসফুল 5 সিনেমাটি 22 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে এখনও পর্যন্ত টোটাল নেট কালেকশন করেছে 189 কোটি 13 লক্ষ টাকা এবং সিনেমাটি 22 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 226 কোটি 83 লক্ষ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 22 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 42 কোটি 12 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক 2025-এর সবথেকে বহু প্রতীক্ষিত মুভি হাউসফুল 5 সিনেমাটি 22 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই হাউসফুল 5 সিনেমাটি 22 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 268 কোটি 95 লক্ষ টাকা। নেক্সট, পরবর্তী সিনেমা যেটা হচ্ছে কুবেরা সিনেমাকে নিয়ে, যেটা কিন্তু একটি প্যান ইন্ডিয়া ফিল্ম অর্থাৎ তামিল, তেলেগু, হিন্দি ল্যাঙ্গুয়েজ মতো ভাষায় রিলিজ করা হয়েছে এবং এটি একটি ক্রাইম ড্রামা ফিল্ম। আপনাদেরকে বলে রাখি এই সিনেমাটিও একটি হাইলি বাজেটেড সিনেমা, যেটা কিন্তু তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক 120 কোটি টাকা। চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা 9 দিন পর বক্স অফিসে কত কি আয় করলো। তা আপনাদেরকে বলে রাখি সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার ক্ষেত্রে স্টেট অনুযায়ী বক্স অফিস কালেকশন আমি বলবো। তা চলুন প্রথমেই বলে রাখি কুবেরা সিনেমাটি 9 দিন পর তেলেগু স্টেট থেকে 57 কোটি 10 লক্ষ টাকা ইনকাম করেছে, যা কিন্তু তেলেগু স্টেট থেকে একটা বড় সড়ো কালেকশন করেছে এই সিনেমাটা। এবং সিনেমাটা তামিলনাড়ু স্টেট থেকে 19 কোটি 5 লক্ষ টাকা ইনকাম করেছে, যা একটি ভালোই কালেকশন এনেছে তামিলনাড়ু স্টেট থেকে। এবং এই সিনেমাটা কর্ণাটক স্টেট থেকে 9 কোটি 29 লক্ষ টাকা কালেকশন করেছে। এবং সিনেমাটা কেরালা থেকে খুবই কম কালেকশন করেছে, শুধুমাত্র 1 কোটি 20 লাখ টাকা, যা কিন্তু রীতিমতো কেরালার বক্স অফিসে খুবই হতাশাজনক কালেকশন করেছে এই কুবেরা সিনেমাটি। এবং সিনেমাটা হিন্দি বেল্ট থেকে কালেকশন করেছে 2 কোটি 60 লক্ষ টাকা, যেটা কিন্তু কেরালা স্টেটের থেকেও ভালো কালেকশন করেছে হিন্দি বেল্টে। এবং সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে 28 কোটি 45 লক্ষ টাকা কালেকশন করেছে, যা কিন্তু এই সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে একটা বাম্পার কালেকশন করেছে, যেটা কিন্তু সারপ্রাইজলিভাবে বলাই যায় এই সিনেমাটা ওভারসিজ মার্কেটে ইন্ডিয়ান বক্স অফিস থেকে ভালো ইনকাম করেছে। তা চলুন এবার জেনে নেওয়া যাক কুবেরা সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত মোট কত টাকা ইনকাম করলো টোটাল। তা আপনাদেরকে বলে রাখি কুবেরা সিনেমাটি 9 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 117 কোটি 60 লক্ষ টাকা। তা আপনার কি মনে হয় এই সিনেমাটা বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছে না এখনও পেতে কালেকশন বাকি আছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।